হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ব্লগ। আজকে আমরা চলে আসছি সিলেটের জাফলংয়ের 0 পয়েন্টে। গাইজ, আপনারা এই ভিডিওটি দেখছেন সিলেটের দ্বিতীয় পর্ব। এই যে আপনারা যে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়গুলো হচ্ছে ভারতের সব পাহাড়। এই বাংলাদেশে কিছুই নেই গাইজ। এই যে আমি যে পাহাড়টিতে আছি, এটি হচ্ছে বাংলাদেশের একটা ছোটোখাটো একটা পাহাড়, কিন্তু ওই যে আপনার সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো প্রচুর বড় বড় পাহাড়। এটি হচ্ছে সিলেটের জাফলং থেকে আমি দাঁড়িয়ে আপনাদের হচ্ছে ভারতের চেরাপুঞ্জি শহরগুলো দেখা যাচ্ছে গাইজ। আর মেঘালয়, এটি হচ্ছে ভারতের মেঘালয় প্রদেশের একটি গ্রাম। হ্যালো গাইজ, আজ দেখছেন আপনারা সিলেটের এই যে আপনার 0 পয়েন্টের একেবারে 0 পয়েন্ট গাইজ। এখান থেকে সামনেই সেই জায়গা। আর এটি হচ্ছে জাফলংয়ের নিচে, আপনার হচ্ছে 0 পয়েন্টের নিচে এই জায়গাটি হচ্ছে গাইজ। এখান থেকে আপনারা ছবি উঠতে পারবেন 5 টাকা পিস আপনার বাসায়, তো এবং যদি বাসায় ছাড়া যদি ছবি ওঠেন 2 টাকা করে। কিন্তু আপনারা যারা ছবি উঠবেন আগে বলে নেবেন, না নইলে আপনার টাকা সব বিফলে যাবে। কারণ হচ্ছে এক জায়গায় ছবি 3টা 4টা করে উঠায়, এবং ছবি মনে করেন উঠানোর পরে একটা মনে করেন যা তাই অবস্থা, আপনার ঘাড়ে পা দিয়ে পর্যন্ত টাকাগুলা নেবে, বুঝছেন। এটাই হচ্ছে এদের মনে করেন কোনো মায়া দয়া কিছুই নেই। আমি এমন একটা ঝামেলায় পড়ছিলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি এখন সিলেটের একদম 0 পয়েন্টে আছি। এই যে পাথরগুলো দেখা যাচ্ছে গাইজ, এই যে এই পাথরগুলা যেগুলো বড় পাথর, এইগুলো হচ্ছে ভারতের শেষ সীমান্তে হচ্ছে ভারতের শেষ সীমান্তে। এইটা হচ্ছে আপনার যেখানে এই যে বেশি পাথর দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব ভারতের ভিতরে। এটি হচ্ছে সব ভারতের ভিতরে, এবং এই খালি যেখানে পাথর নাই, এটি হচ্ছে রাস্তা মানে পর্যটকের যাওয়ার জন্য রাস্তা। এই জায়গাটি অসাধারণ। আপনারা বাড়ি থেকে বের হন, ঘুরতে যান, মন ভালোই হবে অবশ্যই, যতই বড় মন খারাপ হোক না বা কেন। এই জায়গাটি অনেক সুন্দর, দেখে মনটাও জড়িয়ে গেল। আর আমার ফোনের ক্যামেরা তেমন ভালো না গাইজ, এই জন্য একটু কাঁপাকাঁপি করছে। কারণ আমি আস্তে আস্তে আমার ফোনের ক্যামেরা আপডেট হবে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি আমার চ্যানেলে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যদি খারাপ হয় ভিডিও তাহলে আমাকে বলবেন, ওই সংশোধন করার চেষ্টা করব। আপনারা একটু ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আমি কেবল নতুন শুরু করছি। এই যে আমি আস্তে আস্তে সীমান্তের কাছে যাচ্ছি। এটি হচ্ছে ওই যে আপনার যেখানে পানি আছে, যেখানে পানি আছে ওখান থেকে ভারত শুরু। আর আপনার হচ্ছে যেখানে পানি নাই, এটি হচ্ছে বাংলাদেশের। এখনও আমরা সামনে যেতে পারবো। আবার সতর্কনীয় বার্তা দেওয়া আছে, এটি হচ্ছে সামনে ভারত যাওয়া নিষেধ, সতর্ক বার্তা আছে। আপনারা দেখলে অবশ্যই বুঝবেন। ওই যে আপনার একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, এটি আপনার ভারতে জিতের সিনেমা শুটিং হয়েছিল গাইজ। আপনারা দেখেন, এই যে আপনার ঝুলন্ত ব্রিজটা অনেক ফেমাস। এখানে সবচেয়ে ভালো লাগে ঝুলন্ত ব্রিজ এবং এই পাথরগুলা।
এখন এখন দিন দিন পাথর চুরি হয়ে যাচ্ছে। আগে অনেক বড় বড় পাথর ছিল। এই যে সতর্কনীয় বার্তা।